পাড়ার একাধিক মহিলার গোপনে ছবি তোলার অভিযোগে এক চায়ের দোকানদারকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতের বয়স ৪৫ বছর। গঙ্গারামপুর স্টেডিয়াম সংলগ্ন পান সমিতি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন চায়ের দোকানদার। জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ৩ জন গৃহবধূ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথেই তারা অভিযুক্ত ব্যক্তির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। ওই সময় অভিযুক্ত ব্যক্তি গোপনে তাদের ছবি তোলে বলে অভিযোগ। পাশেই দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ঘটনাটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে গৃহবধূদের বিষয়টি জানান। গৃহবধূরা তৎক্ষণাৎ ফিরে এসে অভিযুক্তের মোবাইল ঘেঁটে দেখেন শুধু তাদেরই নয়, এলাকার আরও একাধিক মহিলার ছবি রয়েছে। বেশ কিছু আপত্তিকর অবস্থায় তোলা ছবি মোবাইলে রয়েছে। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত চায়ের দোকানদারকে আটক করে নিয়ে যায়। পরে সোমবার রাত্রে আনুমানিক ৯টা নাগাদ গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এ বিষয়ে অভিযোগকারিণী গৃহবধূ জানান, আমরা ৩ বান্ধবী মিলে সকালবেলা ৭:৩০ নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরেও গেছি। তার কিছুক্ষণ পর আমার পাড়ার একটা ভাই এসে বাড়িতে এসে বললো যে বৌদি, এরকম ব্যাপার যে হচ্ছে তোমার আমার বাড়ির পাশের বাড়ির ছেলে যে তোমার পেছন থেকে তোমাদের ছবি তুলেছে। তা আমরা গিয়ে তারপর সেই ছেলেকে জিজ্ঞাসা করলাম, দেখলাম তার ফোনটাকে চেক করলাম, দেখি যে হ্যাঁ, শুধু আমাদের ছবি না, আরও বেশ কয়েকটা আমাদেরই পাড়ার বেশ কয়েকটা মেয়ে, বউ, মহিলা, কাকিমা বলুন, প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা মেয়েদের বউদের ছবি ওর ফোনে উপস্থিত আছে। আর খুব খারাপভাবে ছবিগুলো ওর ফোনে আছে। আমরা তারপরে পাড়ার ছেলে বউরা মিলে ওখানে হাজির হলাম। ওর বাড়িতে গেলাম, দোকানে গেলাম, গিয়ে ওকে বাড়ি থেকে বের করে ফোনটা দেখলাম। তারপর পুলিশকে দেখে পুলিশের হাতে তুলে দিলাম। কি চাইছেন আপনারা? আমরা এখন বিচার চাইছি যে আমাদের ফটোটা নিয়ে ও কী করলো, আমাদের ফটোটা যে তুললো ও কী করলো, ফটোটা নিয়ে সেই ফটোটা আমরা জানতে চাই। আরও শাস্তি চাই। কেন বললো? আমরা আমাদের পাড়ায় সুরক্ষা চাই, মেয়ে বউদের সুরক্ষা চাই। আমার একটা 7 বছরের মেয়ে আছে, যেটু বলে ডাকবে, কিছুদিন পরে ওকে চকলেট দিয়ে যে ঘরে ঢোকাবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই আমি আমার শাশুড়ি মায়ের, আমার মেয়ের সুরক্ষা চাইছি। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠালেন গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।